यहाँ की आदाब और लिबास की अलग ही बात है। मुस्कुराइए, आप लखनऊ में हैं। নমস্কার বন্ধুরা, আমি শতরূপা আবারও চলে এসেছি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। এবারে আমাদের গন্তব্যস্থল লখনউ, দ্য সিটি অফ নবাবস অ্যান্ড কাবাবস। 11th অক্টোবর মহাষষ্ঠীর দিন রাত 10:30টার সময় আমরা বেরিয়ে পড়লাম সাউথ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর এরিয়া থেকে। আশা করছি কাল সন্ধ্যের মধ্যে আমরা লখনউ ঢুকে যাব। গোটা জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখার জন্য থ্যাংক ইউ। হ্যালো, আমি কমলেশ, ও হচ্ছে আমার ছেলে জিৎ, আর এই হচ্ছে শতরূপা। আপনারা দেখছেন আমাদের চ্যানেল আমি শতরূপা। আজকে আমাদের গন্তব্য আপাতত লখনউ। হাই, আমি জিৎ। আমরা বেরিয়েছি 10:30 নাগাদ রাত্রিবেলায়। তো এখন আমরা নবান্ন, এখন বাজে প্রায় 11:30। আমরা আরেকজন আমাদের বন্ধু আসবে, তার জন্য ওয়েট করছি। ডানকুনি টোল প্লাজায় এসে আমরা পৌঁছালাম রাত 12টা নাগাদ। এখানে আমাদের লাগলো 90 টাকা, 90 রুপিস। রাত 12:50 নাগাদ আমরা পৌঁছালাম পালসিটে। পালসিটেও আমাদের টোল পড়েছিল 90 টাকা, ওয়ান ওয়ে। নেক্সট আমাদের টোল প্লাজা এলো বাঁশকোপা। এখানে আমাদের পড়লো 75 টাকা, 75। এরপর পড়লো বেলিয়ার টোল প্লাজা। এখানে আমাদের পড়লো 80 টাকা, 80 রুপিস। পাঁচ নম্বর টোল প্লাজা এলো ঘাংরি।
এখানে আমাদের পড়লো 105 টাকা, 105। ভোরবেলা 4টে নাগাদ আমরা পৌঁছে গেলাম তোপচাঁচি, যেটা কিনা ঝাড়খণ্ড স্টেটের একটি ছোট্ট টাউন। টি ব্রেক বা ব্রেকফাস্ট ব্রেকের জন্য আপনারা নিশ্চিন্তে তোপচাঁচিতে দাঁড়াতে পারেন, এখানে অনেক অপশন পেয়ে যাবেন। নেক্সট টোল প্লাজা ক্রস করলাম রসোইয়া, এখানেও লাগলো 105 টাকা, 105। ঝাড়খণ্ডে ঢোকার পর চপারান বলে একটা জায়গা পড়বে, যেখানে বেশ লম্বা একটা স্ট্রেচ জুড়ে ক্ষীরমোহনের স্টল পাবেন। আমরা আগে একবার এখানে ক্ষীরমোহন খেয়ে ট্রাই করেছিলাম, অনেকটা আমাদের কলকাতার রসগোল্লার মতো। তবে হ্যাঁ, যারা রসগোল্লা খেতে প্রচণ্ড ভালোবাসেন তাদের কাছে কিন্তু ক্ষীরমোহন অতটা লোভনীয় লাগবে না, তবে একবার ট্রাই করে দেখতেই পারেন, অন্য স্টেটের মিষ্টি বলে কথা। ভোরবেলা 6টা থেকে 6:30 নাগাদ আমরা বিহার ঝাড়খণ্ড বর্ডার এরিয়া ক্রস করলাম। এই বর্ডার এরিয়াটা ক্রস করার পরে আমরা একবার ফুল ট্যাঙ্ক তেল ভরে নিলাম। এখানে তেলের দাম ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রায় 5-6 টাকা কম পড়লো আমাদের। সকাল 6:30 নাগাদ হাজারিবাগ ক্রস করে আমরা 7টার মধ্যে গয়া পৌঁছে গেলাম। সাত নম্বরে এলো সকালা টোল প্লাজা, এখানে আমাদের পড়লো 90 টাকা, 90 রুপিস। সকালবেলা 8টা নাগাদ আমরা ঢুকে গেলাম ঔরঙ্গাবাদে। এবারে আমরা দেখব কোথায় আমরা ব্রেকফাস্ট এবং ফ্রেশ হওয়ার জন্য হল্ট নিতে পারি। ব্রেকফাস্ট সেরে 9:20 নাগাদ আমরা ভবানী হোটেল অ্যান্ড রেস্তোরাঁ থেকে বেরিয়ে পড়লাম। এই রেস্তোরাঁটাতে আমরা আগেও মধ্যপ্রদেশ যাওয়ার সময় হল্ট দিয়েছিলাম। এদের খাবারের কোয়ালিটি ভীষণই ভালো, একদম ফ্রেশ আপনাকে বানিয়ে দেবে অর্ডার দেওয়ার পরেই। সো ইটস আ সেফার প্লেস টু হল্ট। সারা রাত গাড়ি চালিয়ে এখন বাজে প্রায় 10টা না 10টা বাজে, এখন বাজে প্রায় 10:15। আমরা পৌঁছেছি সাসারামে, জাস্ট ডেরিটা ক্রস করেছি, সাসারামে টোলটা ক্রস করছি, বাকিটা পরে আরও বলছি। রাস্তা খুবই ভালো, কোনো অসুবিধা নেই। এবার আমরা ক্রস করছি সাসারাম টোল প্লাজা, এখানে আমাদের পড়লো 115 টাকা, 115।
এবারে চলে এলাম আমাদের আজকের ৯ নম্বর টোল প্লাজায় মোহানিয়া। এখানে টোল লাগলো ৫৫ টাকা, 55 রুপিস। চলে এলাম আমাদের ১০ নম্বর টোল প্লাজায়, ডাফি টোল প্লাজা। এখানে আমাদের লাগলো ৭০ টাকা, 70 রুপিস। দুপুরবেলা ১২টা নাগাদ আমরা বেনারস ঢুকে গেলাম। এটা হচ্ছে বেনারস প্রয়াগরাজ রোড। এই রাস্তাতে ভালো খাওয়ার দোকানের বেশ অভাব রয়েছে, তাও শেষমেশ ১টা নাগাদ আমরা একটা লাইন হোটেলই চুজ করলাম। গরম গরম ডাল ভাত সবজি মন্দ ছিল না তখন। ইউপির লাইন হোটেলে পেঁয়াজ, শশা, তরকার ডাল, তন্দুরি রুটি আর মিক্সড ভেজ, দারুণ টেস্টি। মচুয়া, হ্যাঁ কি নাম, মচুয়া বাবার ধাবা, মচু ধাবা, খুব টেস্টি খাবার। এবারে এলো লালানগর টোল প্লাজা। এখানে আমাদের পড়লো ১৯০ টাকা, 190। এই হলো রায়বারেলি রোড। কি অপূর্ব দৃশ্য দেখুন। এবারে পশ্চিমবঙ্গেও এত কাশফুল আমরা দেখতে পাইনি। যাও বা হয়েছিল, বৃষ্টির জন্য তো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। সেই স্বাদ আমরা এখানে এসে পূরণ করলাম। এবার একটা টি ব্রেক নেব। রায়বারেলির এই দোকানটা দেখে বেশ ভালো লাগলো, অনেকটা জায়গা ছিল। একটু ফ্রেশ হয়ে নিলাম আমরা চা বিস্কিট খেয়ে। এরকম রোড ট্রিপের সাথে ম্যাচ করে এরকম একটা পুরনো হিন্দি গান শুনতে শুনতে চলুন বাকি জার্নিটা সারি। এরপর লখনৌ ঢোকার আগে আরও দুটো টোল প্লাজা পড়লো, আন্দিয়ারি আর দক্ষিণা শেখপুর। ওই দুটো টোল প্লাজাতে আমাদের লাগলো ৭০ টাকা আর ৯৫ টাকা, 70 রুপিস আর ৯৫ রুপিস রেসপেক্টিভলি। ফাইনালি রাত ৮:৩০ নাগাদ আমরা ঢুকলাম লখনৌতে। আমাদের আগে থেকে কোনো হোটেল বুকিং করা ছিল না, তো আমরা এমজি মার্গ, গোমতীনগর, হজরতগঞ্জ সব জায়গা ঘুরে আমাদের পছন্দ মতো হোটেল ক্লার্কস আওয়াধ চুজ করলাম। টানা ২১ ঘন্টা জার্নি করে আমরা যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো ওই দিন আর বাইরের কোনো দোকানে কোনো কুইজিন ট্রাই না করে আমরা আমাদের হোটেলেরই টপ ফ্লোরে ফলক নামা রেস্তোরাঁতে আওয়াধি খানা ট্রাই করলাম ডিনারে। এই ভিডিওটা এখানেই শেষ করছি।
পার্ট 2তে দেখাবো যে লখনৌ পৌঁছানোর পরের দিন সকাল থেকে রাত অবধি আমরা কোথায় কোথায় ঘুরলাম, কোথায় খেলাম আর কি কিনলাম। সো বাই ফর নাও অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন